দিত। উম, আমাদের এখানে এই বেঁচে কেউ আছে কি বন্যায় আক্রান্ত আছে? জানেন, একটু খোঁজ খবর জানেন কি? উম, ফেনী কারো বাড়ি আছে? ফেনী, নোয়াখালী? উম, আচ্ছা, আমরা শুরু করি না? স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি হ্যাঁ। স্যার, দেখা। আচ্ছা, আজকে আমরা পড়বো ডিএসসিপি নিয়ে। ডিএসসিপি নিয়ে একটু ধারণা আছে কিনা কারো, একটু বলেন তো। স্যার, ওই যে আমরা নর্মালি আমরা যখন ইন্টারনেট কানেক্ট করতে চাই তখন আমাদের আইপি অ্যাড্রেস দরকার হয়। তো হ্যাঁ। এই আইপি অ্যাড্রেস দুই ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে যে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ। তো রাউটার যদি নিচ থেকে আইপি অ্যাড্রেস আমাদেরকে দেয় তাহলে এটা ডিএইচসিপি সার্ভার থেকে আসে। আচ্ছা। হ্যাঁ। আসলে আমরা কি, যখন একটা ল্যানে আমরা চাইলে কি করতে পারি, ম্যানুয়ালি এটাকে কি করতে পারি, কানেক্ট করতে পারি, কনফিগার করতে পারি, আইপি অ্যাড্রেস বসাইতে পারি। আরেকটা হচ্ছে কি ডাইনামিক হোস্ট কনফিগারেশন বা ডিএসসিপির থ্রুতেও আমরা চাইলে কি করতে পারি, ডিএসসিপির থ্রুতেও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। তো ডিএসসিপির সুবিধাটা কি আসলে? স্যার, আইপি অ্যাড্রেস রিইউজ হয়। আইপি অ্যাড্রেস রিইউজ হয় বড় মানে একটা সুবিধা। হ্যাঁ, রিউজ হবে। মানে একটার জন্য স্ট্যাটিক্যালি ফিক্সড হয়ে থাকলো না, যতক্ষণ পর্যন্ত সে ইউজ করতেছে ইটস ওকে। আরেকটা সুবিধা হচ্ছে কি, যখন আমাদের অনেকগুলো পিসি থাকে, ম্যানুয়ালি আসলে এগুলাকে কনফিগার করা কি একটু টাইম কনজিউমিং, তাই না? সময় বেশি লাগবে। ধরেন আপনার কোন একটা ল্যানে ধরেন আপনার 100টার মতো পিসি আছে। এই 100টা পিসি আসলে কি ম্যানুয়ালি কনফিগার করা অনেক টাইম কনজিউমিং, তাই না? তো চাইলে আমরা কি করতে পারি, ডিএসসিপির থ্রুতে আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি এদের এই পিসি গুলাতে কি করতে পারি, আমরা আইপি অ্যাড্রেস পেতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ডিএসসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এটা কি করে, অ্যাসাইন্ড আইপি অ্যাড্রেস এন্ড আদার নেটওয়ার্ক কনফিগারেশন ইনফরমেশন হচ্ছে ডাইনামিক্যালি এটা বসাবে, ডাইনামিক্যালি বসাবে। এটা হচ্ছে কি ডিএসসিপির সুবিধা। হুম, আচ্ছা। তো ডিএসসিপি আসলে এখানে কিছু আহ মানে কিছু অপারেশন, ডিএসসিপির অপারেশন গুলো কি কি? ডিএসসিপির অপারেশন গুলো হচ্ছে, যখন ডিএসসিপি অপারেশনে, যখন ধরেন একটা কম্পিউটার, ঠিক আছে, একটা ক্লায়েন্ট আছে ডিএসসিপি ক্লায়েন্ট, ডিএসসিপি ক্লায়েন্টকে যে হচ্ছে কি ডিএসসিপি অপারেশনের থ্রুতে আইপি অ্যাড্রেস এবং নেটওয়ার্কের অন্য ইনফরমেশন গেইন করে, তাকে বলা হচ্ছে কি ডিএসসিপি ক্লায়েন্ট। যখন কোনো একটা ক্লায়েন্টের কিসের প্রয়োজন হয়, আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়, তখন সে কি করে, একটা একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়, যেটাকে বলা হচ্ছে কি ডিএসসিপি ডিসকভার। এই ডিএসসিপি ডিসকভার ব্রডকাস্টের থ্রুতে তার নেটওয়ার্কের সাথে কানেক্টেড কোনো সার্ভার যদি থাকে, তাকে বলে যে কেউ কি আসো, যে আমার একটা কি দরকার, আমার একটা আইপি অ্যাড্রেসের প্রয়োজন, আই উড লাইক টু রিকোয়েস্ট অ্যান অ্যাড্রেস। তাইলে ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট হচ্ছে কি করে, একটা রিকোয়েস্ট পাঠায়, একটা ব্রডকাস্ট ডিএসসিপি ডিসকভার মেসেজ পাঠায় যে আমার কিসের দরকার, একটা আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। তখন সেখানে যে সমস্ত সার্ভারগুলো থাকে, ওই সার্ভারগুলো সে কি করে, একটা অফার মেসেজ পাঠায়, ডিএসসিপি অফার মেসেজ পাঠায়। সে কি করলো, ডিসকভার মেসেজ পাঠাইলো, এবং সার্ভারগুলো কি করে অফার মেসেজ পাঠায়, বলছে যে আমি হচ্ছে একটা ডিএসসিপি সার্ভার, তোমার যেহেতু কি লাগবে, একটা আইপি অ্যাড্রেস লাগবে, এই ধরো তুমি চাইলে এই আইপি অ্যাড্রেসটা কি করতে পারো, ইউজ করতে পারো।
এখানে মাল্টিপল সার্ভার থাকলে মাল্টিপল সার্ভার থেকে এই ধরনের রিকোয়েস্ট আসতে পারে। তখন সে কি করে, ক্লায়েন্ট কি করে, যদি কারোটা অ্যাকসেপ্ট করে তখন আবার সে কি করে, আবার একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায় ওই নেটওয়ার্কের সমস্ত সার্ভারকে জানায় দেয় যে আমি হচ্ছে এই আইপি অ্যাড্রেসটাকে কি করছি, অ্যাকসেপ্ট করছি, এই আইপি অ্যাড্রেসটাকে আমি অ্যাকসেপ্ট করছি, এটা আমি ইউজ করতেছি বা ইউজ করব। তখন কি করে ওই সার্ভার একটা ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠায় যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই আইপি অ্যাড্রেসটা কি করতেছো, ইউজ করতেছো, এটা আমি অ্যাকনলেজড, আমি বুঝতে পারতেছি। তখন কি করে, ক্লায়েন্ট আমার এই আইপি অ্যাড্রেসটাকে কি করতে থাকে, ইউজ করতে থাকে। তাইলে প্রথমে কি করে, ক্লায়েন্ট একটা ডিএসসিপি ডিসকভার মেসেজ পাঠায় যে আমার কি লাগবে, আমার একটা আইপি অ্যাড্রেস লাগবে, কে আসো আমাকে একটা আইপি অ্যাড্রেস দাও। ডিএসসিপি সার্ভার কি করে অফার দেয়, আচ্ছা তোমার আইপি অ্যাড্রেসের প্রয়োজন, ঠিক আছে এই যে ধরো আইপি অ্যাড্রেস আছে। তখন ক্লায়েন্ট যখন এটাকে ইউজ করে তখন সে কি করে, একটা আবার ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজ পাঠায় যে আমি এটা ইউজ করতেছি। তখন সার্ভার আবার কি করে, এই যে সে যে এটাকে ইউজ করতেছে এটাকে অ্যাকনলেজ করে, আচ্ছা ঠিক আছে তুমি এটা ইউজ করতেছো, ইটস ওকে। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? বুঝতে পারছেন এতটুকু? হুম, আছেন আপনারা? স্যার বুঝছি স্যার। ওকে, আচ্ছা। তাইলে এটা একটা প্রসেস। আবার যখন কি করবে, রিনিউ করবে, অর্থাৎ আমরা যখন ডিএসসিপি মাধ্যমে সে যখন লিজ নিল, ঠিক আছে, তো লিজটা মনে করেন যে 24 আওয়ার্স এর জন্য হইলো। আবার এই সময়ের পরে কি হবে, সে আবার রিনিউ এর জন্য কি করে একটা রিকোয়েস্ট পাঠায়, ক্লায়েন্ট আবার একটা রিকোয়েস্ট পাঠায়। আর ডিএসসিপি সার্ভার আবার কি করে, সেটার জন্য একটা অ্যাকনলেজ পাঠায়, ইটস ওকে, যে তুমি আবার এটাকে কি করতেছো, আবার ইউজ করতেছো। অর্থাৎ প্রথমে সে ইউজ করলো, যখন তার রিলিজের টাইম শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার আগে সে কি করে, শেষ হয়ে যাওয়ার মুহূর্তে সে আবার কি করে, একটা আবার রিকোয়েস্ট পাঠায়, সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় যে আমি এটাকে কি করব, আবার রিনিউ করব এই লিস্টটাকে। তখন আবার ডিএসসিপি সার্ভার যে আছে সে কি করে, এটাকে অ্যাকনলেজ করে। তো অ্যাকনলেজ করলে এটা তখন আবার নতুন করে রিনিউ হয় এবং ক্লায়েন্ট কি করতে পারে, ওই আইপি অ্যাড্রেসটাকে ইউজ করতে পারে। আচ্ছা, এখন দেখেন আমাদের, আমরা রাউটারটা কি একটা ডিএসসিপি সার্ভার হিসাবে ইউজ করবো। তো রাউটারটা যখন ডিএসসিপি সার্ভার হিসাবে ইউজ হবে, রাউটারকে আমরা ইউজ করতে পারি, রাউটারকে আমরা কয়েকটা ভাবে ইউজ করতে পারি। ধরেন তাকে ইউজ করতে পারি হচ্ছে আমরা এই ডিএসসিপি সার্ভার হিসাবে, তারপরে ইউজ করতে পারি ডিএসসিপি ক্লায়েন্ট হিসাবে, ডিএসসিপি ক্লায়েন্ট হিসাবে, এবং 3 নাম্বার হচ্ছে কি ডিএসসিপি রিলে এজেন্ট, রিলে এজেন্ট হিসাবে ইউজ করতে পারি। ডিএসসিপি সার্ভার মানে আমার ওই রাউটারটা ডিএসসিপি সার্ভার হিসাবে ব্যবহার হবে। ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে সে কি করবে, একটা ডিএসসিপি সার্ভার থেকে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস গেইন করবে। আর ডিএসসিপি রিলে এজেন্ট হচ্ছে যখন ধরেন আমার সার্ভার এবং ক্লায়েন্ট একই নেটওয়ার্কে না থাকে, তখন এদের ইন্টারমিডিয়েট একটা সার্ভার হচ্ছে কি করে, রিলে এজেন্ট হিসাবে সে কাজ করে আর কি। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখেন, আমাদের এখানে দেখেন কয়টা নেটওয়ার্ক আছে, এখানে কয়টা নেটওয়ার্ক আছে, এই টপোলজিতে এখানে কয়টা নেটওয়ার্ক আছে বলেন তো? চারটা না স্যার? হ্যাঁ, চারটা দেখা যাচ্ছে না, তিনটা। 192.168.2.0 একটা আছে, তাই না? 192.168.1.0 একটা, আর একটা হচ্ছে কত, এই যে 203.113.0। তাহলে কয়টা হইলো? তিনটা। তিনটা হইলো, ওকে। এখন দেখেন এই যে 192.168.2.0, এইখানে যারা আছে তারা হচ্ছে কি ডিএসসিপি থ্রুতে আইপি অ্যাড্রেস নিবে। 192.168.1.0 যারা আছে তারাও কি করবে, ডিএসসিপি থ্রু দিয়ে আইপি অ্যাড্রেস পাবে। এবং এই যে এই নেটওয়ার্কের এই ইন্টারফেসটা, ওকে, সেও কি ডিএসসিপি থ্রুতে আইপি অ্যাড্রেস পাবে। আচ্ছা, ওকে। এখন দেখেন আমাদের এই যে R2 যে রাউটারটা আছে এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার হিসাবে কাজ করবে।
এইখানে তিনটা নেটওয়ার্ক পুল আমরা তৈরি করব, তিনটা নেটওয়ার্ক পুল তৈরি করবো এখানে, হ্যাঁ, তিনটা। দেখেন, এই তিনটা নেটওয়ার্ক পুলের ভিতরে একটা বলছে যে আমরা কনফিগার দ্য ফলোইং ডিএসসিপি পুলস অন R2 তে, পুল 1 হচ্ছে 192.168.1.0, এই 192.168.1.0 এই নেটওয়ার্কের জন্য। তারপরে যে এটার জন্য, হ্যাঁ, এটার জন্য পুল 0, পুল 1। তারপরে পুল 2 হচ্ছে কত, 192.168.2.0, অর্থাৎ এই নেটওয়ার্কের জন্য। এবং 203.0.113.0 জন্য হচ্ছে কত, পুল 3। এবং তাদের যে ডিএনএসটা আছে সেটা হচ্ছে কি 8.8.8, ডোমেন হচ্ছে ccna.com, এবং ডিফল্ট গেটওয়ে হচ্ছে কি প্রথমটার জন্য এই যে R1 এর যেই ডিফল্ট গেটওয়ে আছে সেটা। আর পুল 2 এর জন্য হচ্ছে 192.168.2.0, ডিএনএস হচ্ছে 8.8.8, আর এটা হচ্ছে কত, ccna.com হচ্ছে কি ডোমেন, এবং ডিফল্ট গেটওয়ে হচ্ছে R2 এর যে ডিফল্ট গেটওয়েটা আছে সেটা। এবং পুল 3 তে হচ্ছে কি 203.0. এবং দেখেন প্রত্যেকটাতে রিজার্ভ, অর্থাৎ যারা ডিএসসিপির বাইরে থাকবে। তাইলে 192.168.1.0 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমি আইপি অ্যাড্রেসকে ডিএসসিপি পুলের বাইরে রাখবো, অর্থাৎ তারা ডিএসসিপি পুলে থাকবে না, এদেরকে ডাইনামিক্যালি কনফিগার হবে না, অর্থাৎ এই আইপি গুলো লিজ হবে না। এটার জন্য 1 থেকে 10 পর্যন্ত, এবং এটার জন্য হচ্ছে একটা। ওকে, তাইলে এবং আমাদেরকে কি করতে হবে যে R1 এর যে এই যে গিগাবাইট 0/0 ইন্টারফেসটা, এটা হচ্ছে ক্লায়েন্ট হিসাবে থাকবে, অর্থাৎ এই ইন্টারফেসে আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে কি ডাইনামিক্যালি আসবে। এবং R1টাকে হচ্ছে কি রিলে এজেন্ট হিসাবে আমরা কি করব, কনফিগার করব। আমার সার্ভার হচ্ছে এইটা, এবং আমার যারা ক্লায়েন্ট আছে তারা আছে কোথাও 192.168.1.0-তে। তার মানে সরাসরি তার সাথে কি এখান থেকে ব্রডকাস্ট করলে তাদেরকে রিচ করা যাবে না, তাহলে এই R1 এর থ্রুতে করতে হবে। তাহলে R1টা হচ্ছে কি আমার রিলে এজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি কনফিগারেশনে যাই, প্রথমে দেখেন এনেবল কনফিগার টার্মিনাল। আমরা কি করব, প্রথমেই হচ্ছে কি পুল পুল থেকে যেই আইপি অ্যাড্রেস গুলো বাদ আছে এটার জন্য একটা কমান্ড লিখতে হয়। আমরা এগুলোকে মানে এই পুলের বাইরে রাখবো, সেটার জন্য কমান্ড হচ্ছে কি আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস। তাহলে এখানে হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত, 192.168.1.1 থেকে শুরু করে 192.168.1.1 থেকে শুরু করে, এটা হচ্ছে লোয়ার বাউন্ড, যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে 192.168.1 ডট কত, 10, এইটা একটা। তারপরে আরেকটা আছে কত, সেটা হচ্ছে কত, 192.168.2.1 থেকে শুরু করে 10 পর্যন্ত, আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস 192.168.2.1 থেকে শুরু করে 192.168.2 ডট হচ্ছে 10, এটা একটা। আর হচ্ছে কত, এই যে এই আইপি অ্যাড্রেসটা এই নেটওয়ার্কের একতম যেটা আছে। তাহলে আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস হচ্ছে কত, 203.0.113 হচ্ছে কত, 1, এরকম। এই যে স্যার ইয়ে চলতেছে, ভাইবা, হ্যাঁ হ্যাঁ ভাইবা চলতেছে, আর আমি এর ফাঁকে সিসিএন একটা ক্লাসটাও নিয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগতেছে। ঠিক আছে স্যার, হোপফুলি ভালো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ আমি জানাবো। ঠিক আছে চলো। তাইলে আমরা কিন্তু কি করলাম, আমরা হচ্ছে
যে সমস্ত, যেমন 192.168.0.1.0 যে নেটওয়ার্কের থেকে আমরা যেগুলো কি পুল থেকে বাইরে রাখলাম, এবং 192.168.2.0 থেকে যেগুলো বাইরে রাখলাম, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত, এবং এইটার যেটা বাইরে রাখলাম সেটা প্রথমে আমরা লিখে ফেললাম। তাহলে প্রথমটার জন্য আমাদের যে পুল আছে, পুলের নাম হচ্ছে কি? পুলের নাম হচ্ছে পুল ওয়ান। তাহলে পুল ওয়ানটা আমরা ডিফাইন করে দিব। তাহলে আইপি ডিএসসিপি পুল, পুলের নেম হচ্ছে আমাদের কত? পুল ওয়ান। পুল ওয়ান। তারপরে আমরা এই পুল ওয়ানের ভিতরে কোন নেটওয়ার্কটা আছে সেটা, তাহলে এটা কোন নেটওয়ার্কটা? 192.168.1.0। তাহলে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা হচ্ছে আমাদের কত? 192.168.1. কত? 0। এবং তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। তাহলে এই যে পুল ওয়ান, পুল ওয়ান হচ্ছে কি এই নেটওয়ার্কটা 192.168.1.0, এই নেটওয়ার্কের জন্য। এবং এতে হচ্ছে 192.168.1.1 থেকে শুরু করে 10 পর্যন্ত এটা কি এক্সক্লুডেড, অর্থাৎ এদেরকে কি করবে না, লিজ দিবে না, এদেরকে লিজ দিবে না। তারপরে বলছে যে আমাদেরকে ডিএনএসটা কনফিগার করতে। তাহলে ডিএনএস সার্ভার সেটা হচ্ছে কত? 8.8.8.8, এবং আমাদের ডোমেন হচ্ছে, ডোমেন নেম হচ্ছে কি ccna.com। এবং ডিফল্ট যে গেট আছে, আমাদের যে ডিফল্ট রুট হচ্ছে কত? বলছে যে R1 যেটা আছে সেটা ডিফল্ট রুট, অর্থাৎ এই যেটা 1 নাম্বার যেটা আছে সেটা। তাহলে সেটা হচ্ছে কত? 192.168.1.1। তাইলে মোটামুটি আমাদের এই যে 192.168.1.1 1.0 এই নেটওয়ার্কের জন্য সমস্ত কাজ কি আমাদের কমপ্লিট হলো। এখন আমরা দ্বিতীয়টার জন্য যদি যাই, তাহলে হচ্ছে সেটা হচ্ছে কত? দ্বিতীয় পুল এক্সিট আইপি ডিএসসিপি। এখানে আমাদের পুল যেটা আছে, পুলের নামটা হচ্ছে কত? পুল টু। এই পুল টু এর ভিতরে আমাদের নেটওয়ার্কটা হচ্ছে কত? নেটওয়ার্কটা হচ্ছে 192.168.2.0, 192.168.2.0। এই নেটওয়ার্ক, তার সাবনেট মাস্ক 255.255.255.0। তাইলে সেম ভাবে এখানেও আমরা কি করব? এখানে আমাদের ডিএনএস, তাহলে ডিএনএস সার্ভার হচ্ছে 8.8.8.8। তারপরে ডোমেন নেম হচ্ছে ccna.com। এবং আমাদের যেই ডিফল্ট রাউটার আছে সেটা হচ্ছে কত? R2 এর ডিফল্ট রুট যেটা আছে সেটা হচ্ছে 192.168.2.1। তাহলে 192.168.2. কত? 1। তাইলে R2 এর যে কনফিগারেশন, এটাও আমাদের কমপ্লিট হলো। এখন হচ্ছে আমরা কি করব? এক্সিট পুল নাম্বার 3। পুল নাম্বার 3 জন্য আমরা হচ্ছে আইপি ডিএসসিপি পুল, আর এটা হচ্ছে আমাদের কত? পুল 3। পুল 3 তে হচ্ছে আমাদের নেটওয়ার্ক হচ্ছে কত? 203.0. কত? 113.0। এবং এটার সাবনেট মাস্ক কত বলেন তো? 255.255.255. কত? 252 না নাকি? 252 না? /30 জন্য 252। 252। ওকে, তাহলে এটা হইলো। ওকে, এখন তাইলে দেখেন, এখন যে এই যে এইটা যেটা আছে, অর্থাৎ R1 যে রাউটার আছে, এই R1 এর আমরা
যে এই গিগাবিট 0/0 যেটা আছে এটাকে হচ্ছে কি করব, ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করব। তাইলে কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 0/0, দেখেন আইপি অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটাকে লিখে দিতাম, এখন এটাকে বলবো যে ডিএসসিপির থ্রুতে আসবে এবং এটা নো শাটডাউন, অর্থাৎ এটাকে আপ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন তো এইখানে এই আইপি অ্যাড্রেসটা কত হবে? গিগাবিট 0/0 যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কত হবে? 113.1 অথবা 2। মানে ওই পাশে 1 বসায় এই পাশে 2 হবে। হ্যাঁ, 1 তো আমি অলরেডি রিজার্ভই রেখে দিচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ। কি হবে? ডেফিনেটলি 2 আসবে, তাই না? এই যে 3 কিভাবে আসবে? /30 না? 3 কি আসতে পারবে? না, না, 1 তো রিজার্ভ আর 1 2 রিজার্ভ, 2 আসবে, ডেফিনেটলি 2 আসবে, তাই না? তাইলে ইউজেবল এটা, তো দুইটাই আমরা। হ্যাঁ, তাইলে আমরা যদি দেখেন এইখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাইলে এই যে এটা, তাই না? হ্যাঁ, গিগাবিট 0/0 হচ্ছে কত? এত আছে, তাই না? আর এটা হচ্ছে কত? 192.168.1.1। তাইলে এইখানে আমরা কি দেখলাম? এটা হচ্ছে কি ডিএসসিপির থ্রুতে, তাই না? ডিএসসিপির থ্রুতে সেই ডিএসসিপি সার্ভার থেকে এই আইপি অ্যাড্রেসটা পাইলো। তাইলে এটা কি ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করলো, তাই না? ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে, ওকে। এখন দেখেন আমাদের একটা কোয়েশ্চেন হচ্ছে, যদি 2 রিজার্ভ রাখতাম তাইলে তো 1 আসতো। 2 রিজার্ভ রাখলে ডেফিনেটলি 1 আসতো। আচ্ছা। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা যাই ডেস্কটপ, এখান থেকে কি আইপি কনফিগ দিয়ে দেখবো নাকি? আইপি কনফিগ যদি দেই, আছে কি? নাই, তাই না? আইপি কনফিগ /renew, স্পেসটা কি মানে কি এর জায়গায় হবে? renew আইপি দেখার জন্য। আইপি লিজ নেওয়ার জন্য। স্পেসটা রিনিউর সাথে হবে কিনা, মানে কনফিগের পরে স্পেস না দিয়ে আইপি কনফিগ স্ল্যাশ /renew স্পেস। কোন একটা ঝামেলা হয়েছে। ও মানে আইপি কনফিগের জায়গায় সি ডাবল পড়ছে। সি আইপি কনফিগের জায়গায় সি ডাবল পড়ছে। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে, তাই না? এবার পাইছে। আচ্ছা, তাইলে দেখেন এটা কত পাইছে? এটা পাইছে হচ্ছে 192.168.2.11। কারণ কি বলেন তো? 11 কেন পাইলো? 10 11, পর্যন্ত রিজার্ভ। 10 পর্যন্ত আমি রিজার্ভ করে দিছি, অর্থাৎ এটা ইয়েতে রাখি নাই। সাবনেট মাস্ক আছে, এটার হচ্ছে কি ডিফল্ট গেটওয়ে আছে, ডিএনএস এর ইনফরমেশন আছে। তাহলে আইপি আচ্ছা, মানে ডিফল্ট গেটওয়েটা কিভাবে নিল? কারণ ডিফল্ট ডিফল্ট গেটওয়ে গেটওয়ে তো আমি, আমার যে কোনো কিছু। না না, ডিফল্ট গেটওয়ে যে আমি বলে দিছিলাম না যে এটার জন্য, এই ও, পুলের আচ্ছা, জন্য আচ্ছা, হ্যাঁ, ডিফল্ট হ্যাঁ, রাউটার কোনটা? ডিফল্ট রাউটটাই সে ডিফল্ট গেটওয়ে ধরছে। হ্যাঁ, সেটা তো আমি ডিফাইন করে দিচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই যে ডিফল্ট রাউটার হচ্ছে এটা, হ্যাঁ, 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 ঠিক বলে আছে। দিচ্ছি এটার জন্য। হুম, 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 আসলে। তো এখানে আরো ডিটেইল থাকবে আর কি, ইনফরমেশন গুলো। এই যে ডিএনএস এর সাফিক্স, তাই না? এত, তারপরে ম্যাক অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস এইটা, এই যে ডিফল্ট রাউটার, ডিএসসিপি সার্ভার, সিসিএন, এই জিনিসগুলো, ওকে। তাইলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে যে ডিএসসিপি যে কনফিগারেশনটা আছে এটা দেখলাম, আর হচ্ছে কি ডিএসসিপি সার্ভার হিসাবে এবং ডিএসসিপি ক্লায়েন্ট হিসাবে এটা দেখলাম, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমি রিনিউ করি,
এখানে বললাম আইপি কনফিগ স্ল্যাশ রিনিউ। কি বলে ডিএসসিপি রিকোয়েস্ট কি করছে, ডিএসসিপি রিকোয়েস্ট কি করছে, ফেল করছে তাই না? ফেল করলো কেন, ফেল করছে কেন? তার এইখানে তার যে নেটওয়ার্কের ভিতরে অর্থাৎ তার যে রিকোয়েস্ট আছে ডিএসসিপি ডিসকভার, এটা কি এই নেটওয়ার্কের বাইরে তো যাইতে পারবে না তাই না? কিন্তু আমার ডিএসসিপি সার্ভার আছে কোথায়, এই যে এখানে আছে তাই না, এই নেটওয়ার্কের বাইরে আছে। এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ডিএসসিপি এই রাউটারটাকে আর কে কি করতে হবে, আমাদের ডিএসসিপি রিলে এজেন্ট তৈরি করতে হবে আর কি। তাইলে কোনটা, এই যে যে ইন্টারফেসের সাথে এই নেটওয়ার্কটা কানেক্টেড আছে, তাহলে আমরা যাব এখানে কনফিগার টার্মিনাল এবং ইন্টারফেস। এই ইন্টারফেসটা হচ্ছে গিগাবিট 0/1। এই ইন্টারফেসের ভিতরে আমরা গেলাম এখানে। তাইলে এইখানে আইপি হেল্পার হেল্পার অ্যাড্রেস, আইপি হেল্পার অ্যাড্রেস হচ্ছে কোনটা, আমাদের এখানে ডিএসসিপি কোনটা, এটা কোনটার সাথে কানেক্টেড আছে এখানে এই ডিএসসিপি সার্ভারের, এই যে এই আইপি অ্যাড্রেসের সাথে তাই না, সেটা হচ্ছে কত ওয়ান, এই যে 203.0.113.1 যেটা আছে। তাইলে কমান্ডটা কি, আইপি হেল্পার অ্যাড্রেস, আইপি হেল্পার অ্যাড্রেস। তাইলে সেটা হচ্ছে কত, 203.0.113.1। জাস্ট এই কমান্ডটা যখন দিলাম সে কি করলো, ডিএসসিপি রিলে এজেন্ট হিসেবে কি করবে, কাজ করবে। ডিএসসিপি রিলে এজেন্ট অর্থাৎ এখন এই তার থ্রুতে হচ্ছে কি করবে, ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভারের কাছে কি করতে পারবে, রিকোয়েস্ট পাঠাইতে পারবে। এখন দেখেন, এখন যদি আমরা সেটাকে রিনিউ করি, ডিএসসিপি আবার ফেল, ওকে একটু ফাস্ট ফরওয়ার্ড দিই আমরা। এই যে দেখেন, তাহলে কি হয়েছে এখন, তাই না? এই যে 192.168 কত, 112, তাই না? এটা পাইছে। এখন কিন্তু কি করতে পারছে এই ক্লায়েন্টটা, আমাদের ডিএসসিপি সার্ভারের সাথে ডিএসসিপি এই যে রিলে এজেন্টের থ্রুতে কমিউনিকেশন করতে পারছে। তাহলে এই তিনটা ব্যাপারই ছিল আর কি, যে আমরা কিভাবে কি করব। প্রথমে হচ্ছে কি করলাম, আমরা ডিএসসিপি রাউটারকে ডিএসসিপি সার্ভার হিসাবে কনফিগার করছি তাই না, ডিএসসিপি সার্ভার। তারপরে কি করছে, ডিএসসিপি ক্লায়েন্ট, ক্লায়েন্ট, তারপরে ডিএসসিপি রিলে এজেন্ট, আর হচ্ছে কি করছে ডিএসসিপি রিনিউ এর থ্রুতে আমরা কি করলাম, আইপি অ্যাড্রেস পাইলাম। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো বা? এখন কি আমি যদি আইপি কনফিগ রিনিউ না করি তাহলে কি আইপি সেট হবে না? হুম, আচ্ছা দেখি, সেট হোক মানে আমরা যখন কি করব, অ্যাটলিস্ট ডিএসসিপি তো আমাকে এনেবল করতে হবে। আমি যদি কমান্ড না লিখে দেই, দাঁড়ান আমরা তাইলে আরেকটা অ্যাড করি। হ্যাঁ, এটা হচ্ছে এটা, ওকে। যেমন দেখেন আমি এখানে আরেকটা পিসি যদি অ্যাড করি, আমি একটা পিসি অ্যাড করলাম এখানে, হ্যাঁ, পিসি অ্যাড করে আমি এখানে কেবল দিব, এই পোর্টের থ্রুতে এটা দিলাম। এখন কি হলো, আমি যদি রিনিউ না করি, এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করি যাতে আপ হয়। আমি তখন কি করি বলেন তো, আমরা পিসিতে গিয়ে আমি ডেস্কটপে যাব, যাওয়ার পরে কনফিগার, এইখান থেকে আমি কি করব, এখন স্ট্যাটিক দেওয়া আছে ডিএসসিপি, যে ডিএসসিপি বললেই সে ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাবে এবং চলে আসলো, আসছে না? হ্যাঁ, এটা আর কি, আসছে। ওটা আমরা দেখার জন্য আর কি, যে রিনিউটা মানে এই যে কমান্ডটা করলাম আসলে মূলত এই কাজটাই করে। বাট আমরা ইন্টারফেসের থ্রুতে যদি আমরা কি করি, ডিএসসিপি এনেবল করি, ডিএসসিপি এনেবল মানে হচ্ছে কি, সে রিনিউ একটা রিকোয়েস্ট পাঠাইলো আর কি, মানে আচ্ছা, ডিএসসিবি অটো, আচ্ছা অটো না, এই অটো, করে দিতে হবে, সিলেক্ট করে অটো না, মানে অটো বলতে এই যে আমি ডিএসসিপি কে এনেবল করে দিলাম, আমার এনাবল করে স্ট্যাটিক দিতে হবে। এনেবল ছিল, আমি কি করলাম ডিএসসিপি কে এনেবল করে দিলাম। ডিএসসিবি না। এনেবল করলে এক- সে ডিএসসিপির থ্রুতে ডিএসসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেস পাবে আর কি। এটা বুঝতে পারলেন কিনা বলেন তো এখানে, বা কারো কোনো ইয়ে রিলে রিলে এজেন্টটা কোথায় সেট করলাম এটা, এই ডিএসসিবি? যে দেখেন, আচ্ছা
ডিএসসিপি আমি যখন আমার সার্ভারটা আছে কোথায়, এই যে এখানে, তাই না? এই সার্ভারে কিন্তু সরাসরি এই 192.168.2.0 এটা সরাসরি কানেক্টেড না তার ইন্টারফেসের সাথে। আমার ওই 192.168.1.0 জন্য কি ডিএসসিপি সার্ভারকে R2 না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন দেখেন আমরা জানি কি প্রথমে সে কি করে একটা ডিসকভার মেসেজ পাঠায় না? হ্যাঁ। ডিএসসিপি ডিসকভার ডিসকভার মেসেজ কিরকম? ব্রডকাস্ট না? ব্রডকাস্ট। ব্রডকাস্ট। আচ্ছা, ব্রডকাস্ট কি এই নেটওয়ার্কের বাইরে যাইতে পারবে? পাথ না থাকলে তো যাইতে পারবে না। পারবে না, কারণ এটা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে, তাই না? ব্রডকাস্ট, হুম। ব্রডকাস্ট কিন্তু আমার রাউটার তো আর ব্রডকাস্ট ইয়ে করবে না। এখন দেখেন এখানে সে ব্রডকাস্ট মেসেজ পাঠাইলো, তাহলে কি সার্ভার পর্যন্ত তার এই রিকোয়েস্ট পৌঁছাইবে? রাউট না থাকলে পৌঁছাবে না। হ্যাঁ। তাহলে R1, তাহলে এই R1টা হচ্ছে কি এইটা এবং এইটার মাঝে কি একটা এজেন্ট হিসাবে কাজ করে। আর আচ্ছা। ওয়ান এর এই যে এই ইন্টারফেসটা, এখানে আমরা বললাম যে এই ইন্টারফেসে বললাম আমাদের ডিএসসিপি হেল্পার হচ্ছে কি এই আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ এই রাউটারের, আমার R2 রাউটারের এই যে গিগাবিট 0/0 ইন্টারফেস যেটা আছে সেটা। তাইলে আমি এখানে তাকে গিয়ে বলে দিলাম এই যে দেখেন এই ইন্টারফেসের ভিতরে আমি কি বলছি, এই যে গিগাবিট 0/0 যে ইন্টারফেস আছে সেটাতে বললাম হচ্ছে আইপি হেল্পার অ্যাড্রেস হচ্ছে আমার জন্য কত, 203.0.113 113। ওয়ান, অর্থাৎ এই এটাতে গিয়ে এই ইন্টারফেসে গিয়ে বলে দিলাম, অর্থাৎ তার সাথে কানেক্টেড যে নেটওয়ার্কটা আছে তার জন্য আইপি হেল্পার হচ্ছে কত, এই যে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা। তখন সে কি করে এই রাউটার R1 এর থ্রুতে হচ্ছে কি তার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারে আর কি। বুঝতে পারলেন কি? আচ্ছা, মানে আমি ইচ্ছা করলে তো R1 ও ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করতে হ্যাঁ পারবো। হ্যাঁ, আমি চাইলে R1 কেও ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করতে পারবো, কোনো সমস্যা নাই। তখন সরাসরি, তখন আর এখানে হেল্পারের প্রয়োজন হবে না, তখন আমি সরাসরি কি করতে পারবো এখান থেকে কনফিগার করতে পারবো। আচ্ছা, হ্যাঁ। এখানে দেখেন, এখানে তাইলে আমরা কনফিগার টার্মিনাল, আমরা বললাম ইন্টারফেস হচ্ছে আমাদের কত, গিগাবিট 0/1 যেটা আছে সেটা, এটা ওকে। এখানে আমি বলে দিলাম নো আইপি অ্যাড্রেস হেল্পার এত, এক্সিট, একটু ফাস্ট ফরওয়ার্ড দিলাম। এখন দেখেন আমি যদি স্ট্যাটিক আছে রিকোয়েস্ট পাচ্ছে কি, পাচ্ছে না। পাচ্ছে না। আচ্ছা, তার মানে পাচ্ছে না, তাইলে আমি যদি এখন কি করি, এটাকে যদি আমরা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করি, তাই না? ডিএসসিপি, তাহলে আমরা ধরেন এখানে কিছু আইপি অ্যাড্রেস প্রথম 10টা বাদ রাখবো, তাইলে আমি কি বলবো, আমি বলবো যে আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস, সেটা কত হবে, 192 ডট 192 168 ওয়ান ওয়ান সিক্সটি ডট ওয়ান থেকে এটা কত হচ্ছে 1.1 থেকে ওয়ান শুরু করে থেকে 192.168 সিক্সটি ডট 1.10 টু একে টেন এক্সক্লুড করে রাখলাম। তাহলে পুলের আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আইপি ডিএসসিপি পুল। এই পুলটার নাম দিলাম মনে করেন যে নট রিয়েলে প্রেজেন্ট, যে কোনো আমরা একটা নাম দিতে পারি। ওইখানে কি অবস্থা আবু? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ডিএসসিপি, তাহলে আমরা এটার কি দিব, একটা নেটওয়ার্ক দিব। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা এটার কত, 192.168.2.0 এইট ওয়ান ওয়ান ডট জিরো এবং সাবনেট মাস্ক কত, 255.255.255 ডট হচ্ছে কত, জিরো। জিরো। এটা ধরেন ডিএনএস আমরা যে কোনো একটাই দিতে পারি, আমার ডিএনএস সার্ভারে গুগলের যেটা আছে সেটা দিলাম আমি হচ্ছে, এবং ডিফল্ট এটা রাউট রোড কত হবে, 192.168.1.1, তাই না?
এইটার আইপি অ্যাড্রেসটাই আমি দিলাম, এবং আমার ডোমেইন নেমটা দিলাম ধরেন ccna.com। ওকে, এই আমার শেষ কনফিগার করা। এখন দেখেন, এখন যদি আমি কি করি, একটু ফাস্ট ফরওয়ার্ড দিই, এই যে চলে আসলো না? হ্যাঁ হ্যাঁ। এখন সরাসরি কি, এখন কিন্তু সে R2 থেকে পায় না, সরাসরি সে কোথা থেকে পাইলো? R1 থেকে নিয়ে। R1 থেকে পাইলো। তাহলে R1 যেহেতু তার সাথে সরাসরি কানেক্টেড আছে, সে সরাসরি কি করতে পারে, তার এখান থেকে আইপি অ্যাড্রেস লিজ নিতে পারবে। কিন্তু আমি যখন R2 কে কি করব, আমার ডিএসসিপি সার্ভার হিসাবে ইউজ করব, তখন R1টা হচ্ছে কি আমার রিলে এজেন্ট হিসাবে কাজ করবে। থ্যাংক ইউ। বুঝতে পারলেন কি না বলেন তো একটু। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা। কারো কোনো কোশ্চেন থাকলে বা কারো কিছু অ্যাড করা থাকলে বলেন তো। ডিএসসিপির অপারেশন গুলো তো বুঝতে পারছেন তাই না? হ্যাঁ, বুঝতে ডিএসসিপি, পারছি। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমাদের মনে হয় এই নেটাগেটের সার্ভার একটু ইয়ে আছে, আপনারা একটু ভিডিওগুলো দেখেন, বা ডিএসসিপি দিয়ে যদি সার্চ দেন তাইলেও থিওরি গুলো মোটামুটি দেখতে পাবেন আর কি। ঠিক আছে। আর কত দিনের ভিডিওটা দেন নাই? গত দিনেরটা দেওয়া হয় না না? না স্যার। আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, দুইটাই দিয়ে দিব, হ্যাঁ। স্যার কোড সহ দিন স্যার, গতদিনও কোড ছিল কিছু। কোনটা? গতদিনও স্যার কিছু কমান্ড ছিল, ওইগুলো সহ আচ্ছা, দিচ্ছেন কমান্ড গুলো স্যার। সহ দিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি এখানে। ঠিক আছে। প্যাকেট ট্রেসারটাও দিয়ে দিয়েন, মানে পিটিকে ফাইলটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার ওইটা সেভ করে দিলে ভালো হয় কনফিগার গুলো। সেভ করে দিব। কপি, রানিং কনফিগারেশন, স্টার্টআপ কনফিগারেশন। ওকে, কপি, রানিং কনফিগারেশন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে।